যখন একটি মৃত্যু আর শোকের ঘটনায় গোটা দেশ শোকাচ্ছন্ন উত্তাল, ঠিক তখনই ময়মনসিংহে ঘটে গেল মানবতাকে স্তব্ধ করে দেওয়ার মতো এক নৃশংস ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে এক ব্যক্তিকে কেবল পিটিয়েই হত্যা করা হয়নি, বরং তার নিথর দেহটিতে আগুন ধরিয়ে উল্লাস করেছে একদল উন্মত্ত জনতা। তবে এবার সামনে এলো সত্য ঘটনা। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন কারখানার ফ্লোর ম্যানেজার। তবে চাকরি থেকে ইস্তফা দিতে প্রথমে রাজি হননি দীপু। এক পর্যায়ে জোর জবরদস্তির মুখে ইস্তফা দিতে বাধ্য হয় সে। পরবর্তীতে এই খবর ধামা চাপা দেওয়ার জন্যই হয়তো তাকে ধর্ম অবমাননার দোহাই দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত 4টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ দীপুকে ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ড ওভার করে দেয়। এ সময় এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, তারা বারবার চেষ্টা করেছেন কাকে বলেছে, কি বলেছে সেটা উদ্ধার করার জন্য, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হবে। একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা কোনোভাবেই আইনে কভার করেন না এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না বলে জানান এই কর্মকর্তা। দীপু তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে। 2 বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে পায়োনিয়ার নিটওয়ার্স বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন। গ্রেফতার অন্য 8 জন হলেন তারেক হোসেন, লিমন সরকার, মানিক মিয়া, এরশাদ আলী, নিঝুম উদ্দিন, আজমল হাসান সগির, শাহিন মিয়া এবং মোহাম্মদ নাজমুল। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।